ক্যান্সার রোগীকে ভালো করছে এরকম প্রমাণও আছে। ক্যান্সার রোগ মা। ফোর্থ স্টেপ ক্যান্সার আচ্ছা আচ্ছা। হয়েছিল। আসলে মাকে আপনি যদি পূর্ণ বিশ্বাস করে ডাকতে পারেন, ভক্তি করে, মা অবশ্যই দেখা দিবে এবং মা সকল মনস্কামনা পূর্ণ করবে। মাকে দেখছেন এই জন্য ফুটাইছে। উনি স্বপ্ন আদেশ পেয়েছিল যে মাকে যেন 5 ভাই পান্ডাকে দেওয়া হয়। 5 ভাইকে দিয়েছে। হ্যাঁ। বিগ্রহ তো আপনার বয়স এখন প্রায় 291তম পুজো হবে। ভারত একটাই ছিল। 1736 খ্রিস্টাব্দে ফেলে দেওয়ার পরে ওরা আর যেতে পারে নাই। ওরা কিছুদূর গিয়েই মানে স্ট্রোক করে। 1971 সালে যেমন এখানে আগুন লাগিয়ে দিতে এসেছিল কিন্তু পারেনি। যারা আগুন লাগিয়ে দিতে চেয়েছিল ওরাই, ওদের গায়েই আগুন লেগে গিয়েছিল। নুপুরের আওয়াজ শোনা যায়, মাঝে মধ্যে এখনো শোনা যায়। সবাইকে স্বাগতম ভাইভ অফ ইউনিভার্স 7-এ নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা আজকে একটি যাচ্ছি প্রায় 300 বছরের পুরনো একটি কালী মন্দিরে, যেটা যে ওখানে যে মায়ের বিগ্রহটি রয়েছে সেই মায়ের বিগ্রহ প্রায় 300 বছর। আর এই মায়ের বিগ্রহটি কিন্তু ইন্ডিয়া থেকে চট্টগ্রামে এসেছেন এবং সেটা অলৌকিক ভাবে। তো আমরা শুনবো আজকে সেই মায়ের অলৌকিক ঘটনা। আর আপনাদেরকে জানিয়ে দিই, আসলে এটি কোনো বানানো গল্প নয়। আমি যা খুঁজি তা কিন্তু সত্য এবং তা জেনে শুনেই আপনাদের মাঝে শেয়ার করি। আর আমরা সরাসরি ওখানে যে বর্তমান পুরোহিত রয়েছে সেই পুরোহিতের মুখ থেকেই আরো বিস্তারিত শুনবো এবং সেখানে যে রাতে পাহারা দেয় সেই মানুষটির মুখ থেকেও শুনবো, কারণ তারাই মাকে স্বয়ং দেখেছেন এবং স্নান করতেও দেখেছেন। এবং অলৌকিক অনেক অনেক ঘটনা রয়েছে যেগুলো শুনলেই আপনার গা শিহরিত হয়ে উঠবে। এবং ওই মায়ের প্রতিমাটি কিন্তু একবার চুরি হয়ে গেছিল প্রায় অনেক বছর আগে। ওই মায়ের বিগ্রহটি নিয়ে যাওয়ার সময় চোর স্ট্রোক করে ফেলে এবং এর পাশে একটি পুকুর ছিল, সেই পুকুরের মধ্যে কিন্তু মায়ের বিগ্রহটি পড়ে যায় এবং পরবর্তীতে আরেকজনকে মায়ের বজ্রপাত মহাদেব গর্জন দিচ্ছে। আর তার কিছু কিছুদিন পরেই একজনকে স্বপ্ন দেখান যে আমি এই পুকুরে রয়েছি, আমাকে তুলে নিয়ে আয় আর আমাকে স্থাপন কর। তো সে অনুযায়ী বর্তমান যে মন্দির রয়েছে সেখানে স্থাপন করা হয়েছে এবং সেখানে গেলেই মানে গাটা অন্যরকম লাগে। আর আমি যাচ্ছি সেখানে রাতে, জানি না কেমন কি হয়। তো আপনাদেরকে সবকিছু শেয়ার করব, আর দেখতে থাকুন। আর নতুন হলে অবশ্যই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন যাওয়া যাক। মন্দিরের বয়স এবং মায়ের যে অলৌকিক ঘটনাগুলো সেই ঘটনাগুলো এগুলো একটু আমাদেরকে বলেন। আমাদের মা এসেছে আপনার কলকাতা গঙ্গার ঘাট থেকে 1736 খ্রিস্টাব্দে শ্রী ছত্রনারায়ণ নন্দী নিয়ে এসেছিল। তখন তো আপনারা সবাই জানেন মানে সব একসাথে ছিল, ভারত একটাই ছিল। তো ওখান থেকে উনি স্বপ্ন আদেশ পেয়েছিল। এই ছত্রনারায়ণ নন্দীর বাড়ি যদিও এখানে, তো উনি স্বপ্ন আদেশ পেয়েছিল যে মা কলকাতা গঙ্গার ঘাটে আছে, মানে মাকে এখানে এনে প্রতিষ্ঠিত করার জন্য। এবং এটাও বলেছিল মাকে যেন 5 ভাই পান্ডাকে দেওয়া হয়। পান্ডা বলতে ব্রাহ্মণকে বোঝানো হয়েছে, তখন ব্রাহ্মণদেরকে পান্ডা বলতো। 5 ভাইকে দিয়েছে আজকে মানে দিছে বলতে এটা মানে পূজা করার জন্য। পূজা করার জন্য, পূজা আচ্ছা করার আচ্ছা। জন্য দিয়েছে। তারপর থেকে মা এখানে এখানে মাটির মন্দির ছিল আগে, মাটির মন্দির ছিল। তারপরে পর্যায়ক্রমে আবার এই বাঁশের বেড়ার মন্দিরও হয়েছিল। তারপরে এখানে আবার ছোট পাকা মন্দির ছিল। এই মন্দিরটা হয়েছে আপনার 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মানে মন্দিরটার বয়স এখন প্রায় 16 বছর হচ্ছে আর কি। পুরনো হিসেব করলে আরো অনেক বেশি একটা, পুরনো যেটা হিসাব করলে মায়ের অনেক বেশি, মানে তবে বিগ্রহ তো সে আগে থেকেই নাকি? বিগ্রহ তো আগে থেকে, হ্যাঁ। বিগ্রহ তো আপনার বয়স এখন প্রায় 200। এই সামনের পুজো যেটা আসতেছে ওটা 291তম পুজো হবে। আচ্ছা, এটা কখন পূজার সময়টা? পূজার সময়টা আপনার এই কার্তিক মাসে যে দীপান্বিত অমাবস্যা থাকে, হ্যাঁ। এটা অনেক বড় করে হয় পূজাটা। এর 2 দিন আগের 2 দিন ষোড়শ প্রহর ব্যাপী মহোৎসব হয় এখানে। এবং তারপর পূজার দিন রাতব্যাপী পূজা হয়, বলি হয়, যজ্ঞ হয়, আচ্ছা সবকিছুই হয়। আচ্ছা। মায়ের যে বিগ্রহটা পাইলো এটা কি মানে একটা পুকুর থেকে পাইছিল শুনছিলাম? পুকুর থেকে বলতে মায়ের স্বপ্নাদেশের মাধ্যমে? ওটা পুকুর থেকে পায় নাই। পুকুর ওটা থেকে না? হয়তো কেউ ভুল বলেছে। আচ্ছা আচ্ছা। ওটা প্রথমে এসেছিল আপনার
কলকাতা যে গঙ্গার ঘাট আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে মা স্বপ্নাদেশ ওখানেই দেখিয়েছিল। মা ওখান থেকে প্রথমে এখানে আসে। তো পুকুরের যেটা কাহিনী সেটা হচ্ছে অনেক বছর আগে মাকে একবার মানে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে দেওয়া হয়েছিল বলতে যুদ্ধের আগে কিছু অসাধু লোকজন মানে চোর ডাকাত এরকম টাইপের, আচ্ছা আচ্ছা এবং ফেলে দেওয়ার পরে ওরা আর যেতে পারে নাই। ওরা কিছু দূর গিয়েই মানে স্ট্রোক করে, এরকম একটা ঘটনা হয়। আচ্ছা, তখন এটা পুকুরে ফেলে দিল তখন না? এটা পুকুরে ফেলে দেওয়া হয়। আবার ওখান থেকে আমার দাদু শ্রী হারাধন ভট্টাচার্য, আহ, উনি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, আমার মায়ের সেবায়ত ছিলেন। উনি মানে ওখান থেকে নিয়েছিল। ওনাকে কি স্বপ্নাদেশের মাধ্যমে হ্যাঁ দেখাইছিল? হ্যাঁ, স্বপ্নাদেশের মাধ্যমে দেখা গেছিল। আচ্ছা। তারপরে মায়ের তো অলৌকিক ঘটনা অনেক অনেক আছে। যেমন? আপনার 1971 সালে যেমন এখানে আগুন লাগিয়ে দিতে এসেছিল কিন্তু পারেনি। যারা আগুন লাগিয়ে দিতে চেয়েছিল ওরাই, ওদের গায়েই আগুন লেগে গিয়েছিল, কিন্তু মায়ের একটা কিছু হয়নি। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনার মাকে তখন মানে এখানে অনেক মানুষ প্রত্যক্ষ করেছে, এরকমও অনেক কাহিনী আছে। মায়ের নুপুরের আওয়াজ শোনা যায়, মাঝে মধ্যে এখনো শোনা যায়। আপনার অমাবস্যার দিন রাতে, গভীর রাতে যদি সে যদি ভাগ্যবান হয় তাহলে অবশ্যই মায়ের দেখা মেলে তার। এমনি তো মা এখানে সবসময় আছে। আচ্ছা। কেউ কেউ নাকি শুনলাম স্নান করতেও দেখে, মা আসা যাওয়া হ্যাঁ করতে হ্যাঁ, দেখে, স্নান মানে করতে বিভিন্ন। অবশ্যই দেখেছিল। এখানে যে আপনার এই মন্দিরে যিনি হচ্ছে পাহারা দেয় শ্রী সঞ্জিত দাস, উনি এই মন্দির হওয়ার মানে যখন মন্দির হচ্ছিল তখন থেকে মন্দিরে পাহারা দেয়। তখন উনি একবার দেখছিল যে মানে তখন হচ্ছে আপনার মানে ভোর টাইপের আর কি, ব্রহ্ম মুহূর্ত ছিল, ভোর 4টা হবে। তখন উনি ঘুমাচ্ছিল, দেখতেছে উনি মা এখান থেকে বের হয়ে একটা সাদা শাড়ি, লাল পেরে শাড়ি পরছে। মা বের হয়ে নাকি পুকুরে চলে গেছে। পুকুরে স্নান করতেছিল, মানে পুকুরে আওয়াজ করছিল। তো ওটা দেখে কাকু অনেক ভয় পেয়ে গিয়েছিল। উনি সেই সঞ্জিত কাকু। হ্যাঁ হ্যাঁ। এই যে একটু এদিকে আসেন, কাকু অনায়ন আরে দেখতে লাগবে, একবার হয়ে লাগবে। একটু এদিকে আসেন না। যাই হোক, মায়ের দর্শনে আসলাম, এখান দিয়ে দাঁড়ান না। উনি হচ্ছে সেই সঞ্জিত কাকু যিনি মাকে প্রত্যক্ষ করেছিলেন। সেই মানে অনেক বছর আগে তখন কাকু এখানেই পাহারা দিত, এই সেটা পুরোটা জায়গায় পাহারা দিত। তখন কি মাটির ছিল নাকি মাটির ছিল না, তখন পাকা ছিল। পাকা ছিল? আচ্ছা। পাকা ছিল, মন্দির পুরোপুরি হয় নাই না। হুম, হুম। আচ্ছা আচ্ছা, এটা মানে কত সালের দিকে হবে? এটা আপনার হচ্ছে 2010-এর আগে, 10-এর আগে? 2008-9 এরকম হবে। আচ্ছা আচ্ছা। একটু বলেন মায়ের যে ব্যাপারটা, মাকে যে দর্শন পেলেন যে স্নান করতে, একটু ব্যাপারটা একটু বলবেন আর কি। এটা তো বললে তো হবে না, এটা হলো তো ভক্তদের উপর নির্ভর। হ্যাঁ, মানে বলবেন আর কি, যেন ভক্তরা তো এমনি জানা আছে, তারপরেও অনেক দূর দূরান্তের মানুষ হয়তো সবাই শুনতে চাই আরো, হুম। তো যার কারণে একটু আপনি বলবেন আর কি। আমার মাকে দেখছেন রাত্রে এখানে আটে, তখন কাকা পুকুরে ঘুমাচ্ছিল না পুকুরে কাকা? স্নান করে। মানে আপনি পুকুরে পাহারা দিচ্ছেন, প্রথম পাহারা ঘটনা দিচ্ছি, কি ঘটলো? প্রথমে তখন বহু দিদি মা এখানে আমি যখন নতুন আসছিলাম ভয় লাগতো, দরজা খুলতে ফেঁক আবার কিছু উড়িয়ার চাইলে আর কিছু না দেখতাম। ওই মাইবার যেরকম আটে যেমন ফুটাইছে আচ্ছা এইভাবে। আচ্ছা আচ্ছা। মানে এই পুকুরে স্নান করতে দেখছেন এখানে? পুকুরে স্নান করতো, পুকুরে মনে করতাম পুকুরে আইয়ে জাল মারতো কেউ, উড়িয়ে সেখানে গেলে একটু পানি টানি কিছু লড়াচড়া দেখা যায় না। সব ঠিক আছে। আবার নপুরের আওয়াজও শোনা যেত নাকি? হ্যাঁ। ও, আচ্ছা। যাই হোক, এমন ভাগ্যবান একটা হলে, কাহিনী আছে যে ভাগ্যবান হলে এগুলা শোনা রাতের যায়। 12টা বাজে এক রিক্সা ভাই, মানে রিক্সাওয়ালা আর কি, উনি বেরুলিয়া নামের এখান থেকে মানে 10 মিনিটের দূরত্ব আর কি। হুম। রাতের 12টা বাজে আসতেছিল। তো এক মহিলা ওখানে ওনাকে দেখে বলতেছে আমি নন্দীপাড়া কালীবাড়ি যাবো। তখন রোডে ঘাটে কোনো মানুষজন ছিল না। রাতে? রাতে কয়টা বাজে বলছিলেন? তখন রাতের 12টা, রাতের 12টা। 12টা 12:30 এরকম হবে।
আচ্ছা আচ্ছা। তো এখন উনি যখন রিক্সায় মহিলাটিকে তুলছে, বলে যে নন্দীপাড়ায় কোন জায়গায় আপনার বাড়ি। উনি বলতেছে যে ওই নন্দীপাড়া কালীবাড়ির সামনে আমার বাড়ি। হুম। কালীবাড়ির সামনে বাড়ি বলছে। এখন উনি কি করছে, ওই রিক্সায় উঠছে মহিলাটা। ওঠার পরে উনি যখন এই মন্দিরের সামনে আসছে, মন্দিরের সামনে আসার সাথে সাথে দেখতেছে ওনার রিক্সাটা হালকা হয়ে গেছে। কি ব্যাপার, রিক্সা হালকা হয়ে গেলে কেন? পেছনে ফিরে দেখতেছে কিছু নাই। জয় মা জয় মা। হ্যাঁ, পেছনে ফিরে দেখতেছে কিছু নাই, এবং ওই রিক্সার সিটে দেখতেছে 5 টাকার একটা কয়েন। আর যেখানে বসেছিল। হ্যাঁ, যেখানে বসেছিল সেখানে 5 টাকার একটা কয়েন। তো সে উনি তো মানে অবাক হয়ে গেছে, এই মহিলা কোথায় গেল হঠাৎ করে। তারপরে কি করছে আপনার, উনি এই 5 টাকাতে দিয়ে মানে অনেক টাকার মালিক হয়ে গেছে। এখনো ওনার বাড়ি আছে এখানে, বাজা মেয়ের দোকানে, 2 তলা বিল্ডিং করছে। দুইতলা বিল্ডিং। হ্যাঁ, 5 এখনো টাকার ওনার। পাওয়ার অনেক। হুম। জয় মা জয় মা। তো এটা আমাকে কি পাইলে বুঝলাম না, কি হয়েছে? খানা তো আচ্ছা, তোমাকে খানা দিল। তারপর হচ্ছে অনেক ওই ক্যান্সার রোগীকে ভালো করছে, এরকম প্রমাণও আছে। ক্যান্সার রোগ মা। ফোর্থ স্টেপ ক্যান্সার আচ্ছা আচ্ছা। হয়েছিল। আসলে মাকে আপনি যদি পূর্ণ বিশ্বাস করে ডাকতে পারেন, ভক্তি করে, মা অবশ্যই দেখা দিবে এবং মা সকল মনস্কামনা পূর্ণ করবে। যাই হোক, সকল ভক্তবৃন্দকে প্রণাম। আর এটা হচ্ছে আসলে কোনো বানানো গল্প না, এটা হচ্ছে সত্য গল্প। আর সবকিছু শুনেই কিন্তু আমি এখানে আসছি, আর মাই হয়তো আমাকে এখানে টেনে নিয়ে আসছে, যার কারণে এখানে আসা। যদি আমি সব মন্দির ভ্রমণ করি, এটা হচ্ছে রাউজান বেরুলিয়া নন্দীপাড়া গ্রাম। এখানে মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী বিগ্রহ কালী মন্দির, না? কালী বিগ্রহ মন্দির। কালী বিগ্রহ উনি মন্দির, দেখেন মানে দক্ষিণা কালী। দক্ষিণা কালী। হুম।